সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি যখন গাণিতিক কোনো সংগঠন আয়তাকারে সাজিয়ে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয় তখন তাকে ম্যাট্রিক্স বলা হয়। গাণিতিক কোনো সংগঠন যখন আয়তাকারে সাজিয়ে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয় তখন তাকে ম্যাট্রিক্স বলে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু নির্দিষ্ট গাণিতিক সংগঠন অপারেশন প্রক্রিয়াধীন কতগুলো সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে উভয় পাশে যখন বন্ধনী দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। সাধারণভাবে ম্যাট্রিক্স প্রকাশের জন্য থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট এই দুইটা জিনিস ব্যবহার করা হয়। আর ম্যাট্রিক্সের উদাহরণস্বরূপ আমরা যদি দেখতে যাই তাহলে আর ম্যাট্রিক্সের এইটা একটা ম্যাট্রিক্স, যেমন এখানে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, আর এগুলো হলো ম্যাট্রিক্সের প্রত্যেকটার উপাদান বলা হয়। ম্যাট্রিক্সের অন্তর্গত সকল সংখ্যাকে উপাদান বলা হয়। তাহলে আমরা কি পেলাম যে ম্যাট্রিক্সের অন্তর্গত সবগুলো সংখ্যাকে উপাদান বলা হয়। এখানে এগুলো সবই হচ্ছে ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব ম্যাট্রিক্সের প্রকারভেদ। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস জানা দরকার, ম্যাট্রিক্সের রো কাকে বলে, কলাম কাকে বলে। এখন দেখো, ধরো যদি এরকম অবস্থায় থাকলে উপর থেকে নিচ পর্যন্ত এটাকে আমরা কলাম বলি। আর ধরো এইরকম 3-4টা টান দিলাম, এটা প্রত্যেকটা এক একটা কলাম, এটা প্রত্যেকটা এক একটা কলাম, এটা প্রত্যেকটা এক একটা কলাম, এটা প্রত্যেকটা এক একটা কলাম। এটা উপর থেকে আসবে এখান পর্যন্ত। আর যদি বলি রো কি, তাহলে এইভাবে পাশাপাশি হরিজন্টালি এগুলো হচ্ছে রো বা সারি। তাহলে এখানে এই ভার্টিক্যালি উপর থেকে নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় কলাম, উপর থেকে নিচে কলাম। আর পাশাপাশি যে লাইনটা এটা হচ্ছে একটা রো। যেমন আমি যদি এখানে একটা আমাদের উপাদানের মধ্যে দেখাই তাহলে আমি কি দেখতে পাবো, যেমন এখানে এই অঙ্কটাতে আমি দেখতে পাবো যে এখান থেকে এই পর্যন্ত এটা 1 2 3 এটা একটা রো। আবার 1 4 7 এটা একটা কলাম। আবার 2 5 9 এটা একটা কলাম। আবার 3 6 8 এটা একটা কলাম। আবার 4 5 6 এটা একটা রো। 4 5 6 এটা একটা রো। আর 7 9 8 এটা একটা রো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রো এবং কলাম সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেছো। আমি এখানে তোমরা এটা বুঝতে পারতেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আসো। এখন এখানে 1 2 -3 1 2 -3 এটা একটা রো। আবার 1 4 এটা একটা কলাম, 2 -1 এটা একটা কলাম, -3 7 এটা একটা কলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত জানি। যেমন এখানে এটা একটা, এখানে এই যে এটা একটা সমঘাতী এবং এটা হচ্ছে অসম মাত্রিক। যখন আমি এখানে
3z এবং 7z এই দুইটাকে অপোজিট পাশে নিয়ে যাব, নিয়ে গেলে এখানে সংখ্যা থাকবে না, এখানে সহগ থাকবে না, তখন এটা হলো অসমমাত্রিক। আর যখন এটা শূন্যটা এই পাশে এনে এখানে আসবো, এটা হলো সমমাত্রিক একঘাত সমীকরণ, অসমমাত্রিক সমীকরণ। আচ্ছা, এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদেরকে এইদিকে আসতে হবে। এবং এখানে আরেকটা জিনিস, রো এবং কলাম গুণ করে আমরা মাত্রা পাবো। যেমন এখানে লক্ষ্য করলে এখানে হচ্ছে যে কলাম হচ্ছে 3টা, আবার রো হচ্ছে 3টা, কিন্তু তাহলে 3 × 3, তাহলে মাত্রা হবে 3 × 3 = 9। এরপরে এখানে হচ্ছে কলাম হচ্ছে 3টা, রো হচ্ছে 2টা, তাহলে এখানে 2 × 6, 2 × 3, তাহলে 3 × 2 = 6। এই যে সেটাই বুঝাইছে এখানে, যে যখন আমরা ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা বের করব, তখন এই দুইটা m × n, অর্থাৎ নাম্বার অফ রো ইনটু নাম্বার অফ কলাম, তাহলে এখানে 3 × 2 = 6, 3 × 3 = 9। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। রো এবং কলাম সম্পর্কে আমরা ধারণা দিয়েই দিছি আগে। এটা হচ্ছে রো, পাশাপাশি থাকলে সেটা রো। যেমন এখানে সেই রোর কথাই বলা হয়েছে, যেমন 1 1 মানে রো 1 কলাম 1, সেটা বুঝাচ্ছে। এখানে এটা পাশাপাশি একটা রো দেখাচ্ছে, এই যে এটা একটা রো আর এটা একটা কলাম, এটা উপরে নিচে ভার্টিক্যালি এটা কলাম, আর এটা হরিজন্টালি মানে ভূমির সাথে, আর এটা হলো খাড়াখাড়ি ভাবে, লম্বালম্বি ভাবে, উপরে নিচে, টপ ডাউন বটম আপ বলা হয়, বা টপ ডাউন, এটা হলো হরিজন্টাল, অর্থাৎ ভূমির সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা হচ্ছে রো পাশাপাশি থাকলে, আর উপর নিচ হলে এটা কলাম। তাহলে রো কলামটা চিনে গেছে আশা করি। আমরা এর পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, এখানে বর্গ ম্যাট্রিক্স কি? যেমন ধরো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স যেখানে রো এবং কলাম সংখ্যা সমান, এখানে 3টা রো 3টা কলাম, সুতরাং এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখানে যদিও কিছু প্রিন্টিং মিস্টেক আছে, আমি সেটা দেখাইতে চাচ্ছি না, ওইটা দেখার দরকার নেই। তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স কি সেটা পেয়ে গেলাম। এখন আসো এখানে কর্ণ ম্যাট্রিক্স মানে অর্থাৎ কোনাকুনি ভাবে একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। যেমন আমি এটা পুরাটা হাইলাইট করে দেখাচ্ছি। যেমন ধরো এখান থেকে কোনাকুনি ম্যাট্রিক্সটা হচ্ছে কোনাকুনি ম্যাট্রিক্সটা মূলত হচ্ছে এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখলে বুঝতে সহজ হবে। এই কোনাকুনায় যখন সংখ্যা থাকবে এবং বাকিগুলো শূন্য থাকবে, তখন এটাকে কোনাকুনি ম্যাট্রিক্স বলে। যেমন এখানে এই কোনাকুনি যে সংখ্যা আছে এগুলো সংখ্যা থাকবে আর বাকিগুলো শূন্য, তখন এটাকে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কোনাকুনি ম্যাট্রিক্স বলে। আবার আরেকটা স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে এই এটাও কোনাকুনি সংখ্যা থাকবে, তবে এখানের সকল সংখ্যাই সেম, এখানে সবগুলো সংখ্যা একই থাকবে। যেমন এখানে 1 2 3 বিভিন্ন ধরনের সংখ্যা থাকতে পারে, কিন্তু এখানে 1 থাকলে 1 1 1 সবগুলো 1 হবে, 2 থাকলে 2 2 2 সবগুলো 2 হবে। তাহলে কোনাকুনি ম্যাট্রিক্স, ডায়াগোনাল কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে যে যেখানে কোনাকুনি সংখ্যা বিভিন্ন রকমের সংখ্যা থাকবে এবং অন্যগুলো শূন্য থাকবে। আর স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে যেখানে কোনাকুনি সংখ্যা থাকবে সবগুলো একই, কিন্তু এর আশেপাশের সংখ্যাগুলো শূন্য থাকবে। অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে যে যেখানে কোনাকুনি ম্যাট্রিক্স গুলো সবসময় এক। ইউনিট ম্যাট্রিক্স মানে যেখানে কোনাকুনি ম্যাট্রিক্স গুলো সবসময় এক, অর্থাৎ 1।
যে এইখানে এই কোনাকুনি 1 1 1 দেখতে পাচ্ছি আর বাকিগুলো শূন্য, সেজন্য এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। এরপরে আমাদের এখানে আছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স হচ্ছে যে যেখানে সবগুলো উপাদান শূন্য থাকে, যেখানে সবগুলো উপাদান শূন্য থাকে, যেমন এখানে রো কলামে যে যতগুলো আছে আমি দেখতে পাচ্ছি, রো কলামের যতগুলো আছে সবগুলো উপাদান এখানে শূন্য, এখানে যতগুলো আছে রো কলামের সবগুলো উপাদান শূন্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি এই প্রকারগুলো বোঝা গেছে। আবার বলি, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে কোনাকুনির সংখ্যাগুলো সবসময় বিভিন্ন সংখ্যা হবে এবং তার আশেপাশের সংখ্যাগুলো জিরো হবে, এবং স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কোনাকুনির সংখ্যাগুলো সবসময় এক ধরনের সংখ্যা হবে এবং আশেপাশের সংখ্যাগুলো জিরো হবে। এবং অবেদ আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যে কোনাকুনির সংখ্যাগুলো সবসময় এক হবে বা ইউনিট ম্যাট্রিক্স, আর আশেপাশের সংখ্যাগুলো জিরো হবে। নাল ম্যাট্রিক্স হচ্ছে যে সবগুলো জিরো হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের আলোচনার পরবর্তী স্টেজে চলে যাব। এর পরবর্তী স্টেজে আমাদের আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স সাধারণত এ টু দি পাওয়ার টি দ্বারা ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। যখন রোকে কলামে, কলামকে রোতে প্রকাশ করা হয় তখন সেটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। রোকে কলামে, কলামকে রোতে প্রকাশ করা হয় তখন, যেমন ধরো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি যদি বলি এখানে রো হচ্ছে 1 2 3 আর কলাম হচ্ছে এখানে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 1 2 3, কিন্তু সেটাকে যখন এ টু দি পাওয়ার টি অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করব সেটা হয়ে যাবে 1 2 3, রোটা কলাম হবে। এখানে আবার রো হচ্ছে 3 4 5, এখানে কলাম হচ্ছে 3 4 5, এটাকে ট্রান্সপোজ করলে 3 4 5 হয়ে যাচ্ছে। ঠিক এইরকম ভাবেই হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে যে যখন এটা ট্রান্সপোজ করার ফলেও সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা আছে তাই থাকে, তখন সেটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে এ এইচ জি, এটা হলো ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করলেও এইচ জি থাকে, এ এইচ জি করলাম, এরপরে এইভাবে সবগুলো করলাম, এবং এইচ বি এফ কে করলাম। লাস্ট টাইমে দেখা যাবে যে আগে যে ম্যাট্রিক্স ছিল ট্রান্সপোজ করার ফলে ঠিক একই জিনিস রয়ে গেছে, সুতরাং এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স বা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ইনডেম্পোর্ট্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে যে যেখানে ম্যাট্রিক্সকে এ স্কয়ার করার ফলে ম্যাট্রিক্সকে এ স্কয়ার, কোনো বর্গ ম্যাট্রিক্স এর জন্য এ স্কয়ার সমান এ হলে ম্যাট্রিক্স অর্থাৎ এ স্কয়ার করার ফলে যেটা আছে সেটাই থাকে। যেমন এখানে এ ইকুয়াল টু এত, এটি একটি ইনডেম্পোর্ট্যান্ট ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্স এ মাইনাস এ এর জন্য এ স্কয়ার ইকুয়াল টু এ হলে, তাহলে এ স্কয়ারকে এ স্কয়ার করলেও সেটাই থাকবে, এ স্কয়ার ইকুয়াল টু এ হলে, তাহলে এটা হচ্ছে এটা, অর্থাৎ এ কে দুইবার গুণ করলে যেটা হবে সেটা হবে এ, সেটাই হচ্ছে ইনডেম্পোর্ট্যান্ট ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। এখন নীলপোর্ট্যান্ট ম্যাট্রিক্স কোন বর্গ ম্যাট্রিক্স এর জন্য এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু 0 হলে
একে পি সূচকের নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলে। এ ইকুয়াল টু এত একটি নীলপোটেন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে এখানে এই ডায়াগোনালের নিচে যা আছে সবগুলো জিরো। পাওয়ারে এখানে ডায়াগোনালের নিচে যেগুলো আছে সবগুলো জিরো। এটা হচ্ছে একটি নীলপোটেন্ট কোনো বর্গ ম্যাট্রিক্সের এর জন্য এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু জিরো হলে একে পি সূচক নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলে। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক সূচক হলে ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এখানে দেখো একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখানে ধরো আমরা কোনায় কোনায় গুণ করব 3 8 24 424। তাইলে যদি 3 8 24 424 আমরা কোনায় কোনায় গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই যে এখানে এই কোনায় আর এই কোনায় গুণ, তাহলে কোনায় কোনায় গুণ করলে আমরা এটা পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কোনায় কোনায় গুণ করলে গুণ করে যোগ বিয়োগ করলে এখানে -424 এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে 3 8 24 যোগ বিয়োগ করলে জিরো। যখন এরকম জিরো হবে তখন এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স দ্বয়কে সমান ম্যাট্রিক্স বলা হয় যদি তাদের পর্যায় সমান হয়, উপাদান দ্বিতীয় সংশ্লিষ্ট। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যখন আরেকটা ম্যাট্রিক্সের সকল উপাদান সমান হয় তখন এটাকে সমান ম্যাট্রিক্স বলে। একটা ম্যাট্রিক্সের যেমন এখানে এখানে এই ম্যাট্রিক্সের সকল উপাদান 1 2 3 যেমন সমান, এরপরে যে ম্যাট্রিক্সে এখানে 1 2 3 সমান, সুতরাং এটা একটা সমতা ম্যাট্রিক্স এবং এটা সকল উপাদান সমান হলে এটা একটি সমতা ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের অপারেশন নিয়ে, কিভাবে ম্যাট্রিক্সটা কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর সাধারণ যোগ বিয়োগ প্রায় সেম। এখানে শুধু রোর সাথে রো, কলামের সাথে কলাম যোগ বিয়োগ হবে। যেমন আমরা এখানে রো বলতে কোনটাকে বুঝতেছি? রো বলতে এখানে রো হচ্ছে এটা আর কলাম হচ্ছে এটা, এরকম এখানে রো আর এটা। তাহলে এখানে রোর সাথে রো, কলামের সাথে কলাম যোগ হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে। যেমন এখানে আমাদের খেয়াল রাখতে হবে 1 আর 3, আবার 4 আর 7, এরকম আবার 2 আর 0, আর 2 আর 2। এখানে রোর সাথে রো, কলামের সাথে কলাম, এগুলো 4 এর সাথে, এখানে 4 এর সাথে, এখানে -7, 5 এর সাথে 1। তাহলে এখানে রো, এখানে 3টা সংখ্যা, এখানে 3টা সংখ্যা, আবার এখানে 3টা সংখ্যা, এখানে 3টা সংখ্যা যোগ করব। ঠিক একই ধরনের এখানে যোগ করেও দেখানো যায়, আবার যোগ করে না হলে মুখে মুখে সাথে সাথে করে ফেললেও চলে। যেমন 1, এখানে আমি এটা আরো একটু ক্লিয়ার করে ডট দিয়েও দেখাইতে পারি। যেমন এখানে যেমন এখানে এই 1 এর সাথে
এ 3, একের সাথে 3, আবার এ 2 এর সাথে এ 0, আবার এ 2 এর সাথে এ 2 যোগ, আবার এই 4 এর সাথে 7 এর যোগ, এরপর 5 এর সাথে 1 এর যোগ, যেমন 5 এর সাথে 1 এর যোগ করলে কত? 6, এই যে 6, আবার এই 6 এর সাথে 8 এর যোগ করলে কত? 8 এ 6 14, এই 14, আবার 1 এর সাথে 3 এর যোগ করলে কত? 4, আবার -2 এর সাথে 0 যোগ করলে -3, 2 এর সাথে 2 যোগ করলে 4, এরকম সাইডে 7 আর 4 যখন প্লাস মাইনাস করা হয় তখন -3 থাকে, 7 যেহেতু মাইনাসে বড় সেজন্য মাইনাস চিহ্ন। তাহলে বিষয়টা যোগটা ক্লিয়ার। আবার যখন এ থেকে এই ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করব, ঠিক একই ধরনের, শুধু বিয়োগ চিহ্নটা আসবে। আমরা যদি চলে যাই আবার আগের অবস্থানে আমাদের, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা এখানে 1 - 3 তাইলে -2, আমরা যদি a - b করতেছি, a - b, তাহলে 1 - 3, তাহলে কি হবে? -2, আবার -2 - 0, তাহলে আবার -2, আবার যখন 2 থেকে 2 চলে যাবে তাহলে কি হবে? 0, এইরকম বিষয়টা। আবার 5 থেকে 7 চলে গেলে, এখানে 4 থেকে 7, তাহলে 4 -7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 4 11, এখানে 7 4 11, এইরকম বিষয়টা। আবার 5 - 1 মানে 4, এরকম। আবার 6 - 8 - 2, যেহেতু -8 আছে, তাহলে এইভাবে প্লাসে মাইনাসে। আবার বি থেকে বিয়োগ করলে ঠিক একই রকম, এই যে এখানে বি হচ্ছে, বি আগে যাবে, তখন এখানে 3 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 3 - 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একইভাবে আবার 0 থেকে 2 বিয়োগ গেলে 0 - 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস, এই যে এটা। তাহলে বুঝতে পারতেছ, এখানে নরমাল যোগ বিয়োগই, শুধু এখানে রো এবং কলামটা ঠিক রাখতে হবে। আমাদের রো এবং কলামটা ঠিক থাকলে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারবো। এখানে এইটুকু বুঝলেই হবে। যদি a = এত হয়, কোন স্কেলার k এর জন্য k = এখানে গুণ বোঝাচ্ছে, এটা গুণের বিষয়, যাকে আমরা পরবর্তীতে এটা গুণ নিয়ে আলোচনা করব এর পরের স্লাইডে। আসো আমরা এখানে গুণ নিয়ে আলোচনা করি। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণের বিষয়টা একটু অন্য ধরনের, কঠিন বলবো না, একটু মাথা খাটাতে হবে গুণের ক্ষেত্রে। যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে, যদি ম্যাট্রিক্সের গুণ কিন্তু সব সময় করা যায় না। ম্যাট্রিক্সের গুণ করতে হলে রো এবং কলাম, অর্থাৎ বাম পাশের ম্যাট্রিক্সের রো, এই যে, অর্থাৎ বাম পাশের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং ডান পাশের ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, অন্যথায় গুণ করা সম্ভব নয়। অর্থাৎ সহজ কথা, একটা ম্যাট্রিক্সের রো অপরটার কলাম সমান হইতে হবে। এ ম্যাট্রিক্সের রো বি ম্যাট্রিক্সের কলাম, অথবা বি ম্যাট্রিক্সের রো এ ম্যাট্রিক্সের কলাম যদি সমান হয়, তবেই সেটা গুণ অথবা গুণ করা যাবে, অন্যথায় এটা করা সম্ভব নয়। এখানে লক্ষ্য করো, এখানে আমি দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের রো
তিনটা সংখ্যা, রো হচ্ছে দুইটা, রো কয়টা? দুইটা। এ ম্যাট্রিক্সের রো হচ্ছে দুইটা, বি ম্যাট্রিক্সের কলাম কয়টা? দুইটা। সুতরাং এটা গুণ করা যাবে কিনা? যাবে। এখানে এ ম্যাট্রিক্সের রো সমান সমান বি ম্যাট্রিক্সের কলাম, তাহলে এটা গুণ করা যাবে। সব সময় কিন্তু গুণ করা যায় না। যদি রো এবং কলাম সমান না হয় তাহলে গুণ করা যাবে না, ম্যাট্রিক্সের গুণ করা যাবে না। তাহলে গুণ করা গেলে এখানে কিভাবে গুণ করতে হবে, অর্থাৎ গুণটা বুঝতে হলে তোমাকে আমি একটু ডটের বিষয়টা নিয়ে আসি। এটা আচ্ছা, গুণ করতে হলে তোমাকে এই যে এখানে 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 রোকে 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 কলাম দিয়ে করতে হবে। যেমন এখানে এটা রো আর এখানে এটা কলাম, আবার এখানে এটা রো, এটা কলাম। এখানে 1 1 ইন্টু 1 1 1 1 ইন্টু A11 ইন্টু B11, আবার A12 ইন্টু B21, A11 B11 A12 ইন্টু B21, আবার এখানে A13 ইন্টু B31, অর্থাৎ এখানের রো সমান সমান এখানের কলামকে গুণ, আবার এখানের রো সমান সমান এখানের কলামকে গুণ। এইভাবে গুণ করতে হবে। যেমন এখানে আবার দেখো, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে আমি যে গুণ করলাম এখানে প্রথম রো তিনটে রাশি হচ্ছে এরপরে হচ্ছে এখান থেকে আবার দ্বিতীয় রো, এটা দিয়ে প্রথম রো দিয়ে প্রথম কলাম দ্বিতীয় কলাম দোনোটাকে গুণ করতে হবে, আবার দ্বিতীয় রো দিয়ে প্রথম কলাম তারপর দ্বিতীয় কলাম, দুইটাকে গুণ করতে হবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপরেও আমরা যখন প্র্যাকটিক্যালি অঙ্ক করব তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, যে এখানে একটা অঙ্ক, যে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটা ম্যাট্রিক্স আমাদেরকে গুণ করতে হবে। ম্যাট্রিক্স এখানে এটা যোগের অঙ্ক, যদিও এখানে যোগ করব। এখানে যোগগুলো তো তোমরা আগে বলেছি, ক্লিয়ার হয়ে গেছে। এখানে 2 এর সাথে 1 এর যোগ করলে 3 হবে। এই তো ওরা অনেক বড় করছে, এই যে 3 এখানে আছে 3। আবার এখানে বিসি মানে হচ্ছে যে এইটা বি আর এটা সি, এই দুটোটা 1 এর সাথে 0 যোগ করলে 1 এর সাথে 0 যোগ করলে 1, সেটা 1 অনেক বড় করে করছে। এখানে এই ক্যালকুলেশনটা না করলেও চলে, এটা এমনিতে চলে আসে। তাহলে এখানে যোগ বিয়োগ তোমরা ক্লিয়ার হয়ে গেছো, এটা বুঝে গেছো। পরে হচ্ছে সি, এটাও এখানে গুণের বিষয়টা আমি ডিসকাস করব। গুণের বিষয়টা হচ্ছে এখানে এখানে গুণের বিষয়টা, এখানে ধরো 3A, এ ম্যাট্রিক্সটা হচ্ছে যে এটা, এ ম্যাট্রিক্সটা হচ্ছে এইটুকু, আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে এইটুকু, আর 3A এটা হচ্ছে 3 দিয়ে সবগুলোকে গুণ করব। 3A সবগুলোকে গুণ করলে নরমাল গুণ 3 দুগুণে 6, নরমাল গুণ হচ্ছে 3 দুগুণে 6। এই 3 দ্বারা 2 কে গুণ করব, 5 কে গুণ করব, 1 কে গুণ করব। 3 দুগুণে 6, 3 5 15, 3 1 3। এরকম 3 দ্বারা 9 কে গুণ করব, 0 কে গুণ করব, 4 কে গুণ করব, মাইনাস 3 4 12 মাইনাস 12। এরকম সবগুলো আমরা গুণ করে যোগ বিয়োগ করে আমাদের রেজাল্ট চলে আসবে। আশা করি গুণটাও বুঝে গেছো।
এটা হলো একটা নরমাল গুণ, কিন্তু ম্যাট্রিক্সের সংখ্যার গুণটা একটু বড়। এখানে এটা নরমাল অপারেশন, যোগ বিয়োগ, এছাড়া আর কিছু নেই। এখানে এ বি একটা উদাহরণ। এখানে এই গুণটা তোমাদেরকে একটু শেখার বিষয়, যে এ এবং বিতে যদি আমরা গুণ করি, এখানে রো 3টা কলামও 3টা, সুতরাং গুণ করা যাবে। তাহলে রো 3টা কলাম 3টা, এখানে এই রো দ্বারা আমাদেরকে প্রথমে এই এখানে এই রো দ্বারা এই রো দ্বারা এই রো দ্বারা এখানে লাইনটা মোটা হয়ে যাচ্ছে। এই রো দ্বারা এই কলাম, এই কলাম, এই কলাম, 3টা কলামকে গুণ করব। আবার এই রো দ্বারা আবার 3 কলামকে, আবার এই রো দ্বারা আবার 3 কলামকে গুণ করব। যেমন প্রথমে 3 5 15, এরপরে 7 দিয়ে গুণ করব, 7 দুগুণে 14, এরপরে 1 দিয়ে গুণ করব, 1 1 1, আর প্লাসে মাইনাসে মাইনাস, যেখানে যেটা আছে এটা। তাহলে এটা কি হলো, এই যে এবি। তাহলে প্রথমে 3 5 15, এরপরে 7 দুগুণে 14, হ্যাঁ, 7 দুগুণে 14 মাইনাস, এরপরে 1 1 1, এখানে 7 দুগুণে 14, এটা 14-এর 4টা উঠে নেয়। এখানে 7 দিয়ে 2কে গুণ করলে 7 দুগুণে 14, এখানে 4-এর সাথে একটা 1 আসবে, এখানে একটা উঠে নেয়, এইরকম। তাহলে বিষয়টা আশা করি বোঝা গেছে। যেমন ধরো আমরা এই লাইনটা হিসাব করি, এখানে BA গুণ করলে কি হবে, সে একই জিনিস, 3 5 15, আবার এটা দ্বারা কলামকে সে একই জিনিস আসবে। এটা কেটে দিই। যেমন এখানে আর একটা গুণ আছে, এটা আর একটু ক্লিয়ার। যেমন এখানে 2 - 2 - 4, তো এখানে আছে 2 - 1 1, তো এখানে এই সারি দ্বারা এই কলামকে গুণ, তো 2 2 দুগুণে 4, 2 আর 1 গুণ করলে 2 1 2, মাইনাসে মাইনাসে প্লাস 2, এরপরে 4 দিয়ে 1কে গুণ করলে 4 1 4, প্লাসে মাইনাসে মাইনাস, এইরকম। তারপর এইটা দ্বারা আবার এই লাইনকে গুণ, আবার এই সারি দ্বারা আবার এই কলামকে গুণ, এইভাবে প্রত্যেকটা সারি দ্বারা 3টা কলামকে গুণ হবে। আবার এই সারি দ্বারা এটা এই কলামকে গুণ করে এটা, আবার এই কলামকে গুণ করে এটা, আবার এই কলামকে গুণ করে এটা, এইভাবে আবার এগুলো সব যোগ করে, যেমন 6 4 2 6 6, 6 থেকে 2 গেলে 2, আবার 6 7 10, মাইনাসে 10 প্লাসে 8, তাহলে -2, এইরকম 8 8 16 12 গেলে -4, এইরকম সবগুলো যোগ বিয়োগ করে আমরা কি পাবো, একটা এ ম্যাট্রিক্স পাবো, অর্থাৎ একটা রেজাল্ট পাবো। আবার এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে এটাকে ইনডেম্পোর্ট্যান্ট ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে ওই ম্যাট্রিক্সটাই থাকে। যেমন এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল, এখানে এই যে ম্যাট্রিক্সটা ছিল, স্কোয়ার করলে আমরা আবার রেজাল্ট সেই ম্যাট্রিক্সটাই পাইছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এখানে আবার ওই গুণের কাজ, এই দুইটা এখানে রো দিয়ে কলামকে গুণ করব, আবার রো দিয়ে কলামকে গুণ করব, গুণ করে দুইটা লিখব, আবার এখানে রো দিয়ে কলামকে গুণ করব, রো দিয়ে কলামকে গুণ করব, দুইটা লিখব।
এইভাবে সবগুলো লিখে আবার 2a যেখানে 2a দ্বারা এটাকে গুণ করব, গুণ করে এটা লিখব। এরপরে এখানে 11i মানে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স। আমরা ওইখানে প্রথমেই পড়েছিলাম যে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে যে যেখানে আইডেন্টিক্যাল বা ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে যেখানে ডায়াগোনাল এককগুলো এক থাকে। এই যে ডায়াগোনাল কোণাকুণি একক 1 1, সুতরাং এটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এবং দুই পাশে 0। সুতরাং এটা গুণ করলে 1 1 1 0, এরপরে 11 দ্বারা 0 কে গুণ করলে 0 এবং 11 দ্বারা 1 কে গুণ করলে 1। এভাবে এগুলো ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ করলে আমাদের রেজাল্ট আবার 0 আসে। কিভাবে 0 আসে? এটা এই দুইটা যোগ করলে আর এটা বিয়োগ করলে দেখা যাচ্ছে 9 2 11, আবার 11 থেকে 11 চলে গেলে 0। এইভাবে সবগুলো 0 হয়ে যায়। এটা একটা বিদেহী ম্যাট্রিক্স, মানে এটা একটা বিদেহী ম্যাট্রিক্স মানে হচ্ছে যে এখানে কোনো উপাদান নাই, ম্যাট্রিক্সের কোনো উপাদান নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লাস্ট হচ্ছে যে এখানে 5 নাম্বার উদাহরণটা হচ্ছে যে এখানে a ইকুয়াল টু একটা 2 1 একটা সারি আর b ইকুয়াল টু দুইটা সারি তিনটা কলাম 1 2 0 আর 4 5 -3। আচ্ছা, তাহলে এখানে বের করতে বলছে ab মানে গুণ করতে বলছে, জাস্ট আর কিছুই না। তাহলে এখানে হচ্ছে গুণ করা যাবে কিনা? যাবে। কেন যাবে? এখানে হচ্ছে দুইটা কলাম, আমি যদি এটাকে দুইটা কলাম ধরি তাহলে দুইটা সারি আছে এখানে আমি আরো একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। যেমন এখানে দুইটা কলাম হিসাব করি আমি, এখানে এই দুইটা কলাম আর এখানে এই দুইটা সারি, সুতরাং গুণ করা এটা যাবে। যেমন দুইটা কলাম দিয়ে দুইটা ইকে প্রথমে 2 দ্বারা সারি দুইটাকে গুণ করেছে 2 আর 4, আর এরপরে 2 4 -4 আর 5। এটা এখানে লক্ষ্য করো, আমি একটু দেখাচ্ছি। এখানে রোটা এখানে কলাম হয়ে যাবে। তো 2 দ্বারা 1 কে গুণ করলে 2 একে 2, এরপর 1 দ্বারা 4 কে গুণ করলে 4 একে 4, আবার এইভাবে এই রোটা দ্বারা এই কলাম তিনটাকে গুণ হবে। আবার এইভাবে গুণ করে এগুলো সবগুলো যোগ করে 2 আর 4 6 যোগ বিয়োগ করলে এই রেজাল্টটা চলে আসবে। যেমন এখানে তাহলে প্রথমে 2 দ্বারা 1 কে, 1 দ্বারা 4 কে, 2 দ্বারা -2 কে, 1 দ্বারা 5 কে, আবার 2 দ্বারা 0 কে, 1 দ্বারা -3 কে গুণ করে যোগ বিয়োগ করলে রেজাল্ট এটা চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা পেয়েছো এবং পরীক্ষায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আর যত ধরনের অঙ্ক আসবে সেগুলো পারা যাবে। আর কিছু বোর্ডের কোশ্চেন আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, সেগুলো দেখলেই সব অঙ্ক পারা যাবে। শুধু এখানে ক্যালকুলেশনটা হয়তো একটু লেংদি কিন্তু হবে, কিন্তু নিয়ম এগুলোই, এর বাইরে কোনো নিয়ম নাই। এরপরেও আমি ম্যাট্রিক্সের উপর আরও একটি ক্লাস দিব। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।